বন্ধুরা নমস্কার। বিষয় জ্ঞানী মানুষের স্বরূপ। বন্ধুরা, সংসার, সমাজ এবং রাষ্ট্রে যদি জ্ঞানী মানুষ জায়গা পায় না, সে সংসার, সমাজ এবং দেশ বা রাষ্ট্র ফুলে ফলে বিকশিত হয়ে ওঠে। সেখানে থাকবে শিক্ষা, সেখানে থাকবে শিল্প, সেখানে থাকবে রোজগার, মানুষে মানুষে সদ্ভাব। এখন প্রশ্ন হলো, কি কি বৈশিষ্ট্য থাকলে পরে এমন হওয়া যায়? জ্ঞানী মানুষ নিঃস্বার্থপর হন। তিনি না খেয়ে অন্যকে খাওয়ান, ভীষণভাবে সহানুভূতিশীল হন। তার কাছে নিজের সংসার যেরকম আপনার, তেমনি সমাজ এবং রাষ্ট্র তার কাছে আপনার হয়। এমন মানুষ কখনো কোনো গর্জিত কাজ করেন না। তারা ভয় পান না। সত্যে তারা অটুট থাকেন। তারা অকপট হন। মন মুখ এক হয় তাদের। এরকম বলে না, ও বাং মে মনসি প্রতিষ্ঠিতা মনো মে বাচি প্রতিষ্ঠিতম। এত পবিত্র তাদের হৃদয় যে এইসব মানুষ সংসার, সমাজ এবং রাষ্ট্রে যদি জায়গা পায়, ওই আবারও সেই একই কথা রিপিট করতে হয়, সে সংসার, সমাজ এবং রাষ্ট্র ধন ধান্যে সম্পদে সমৃদ্ধ হয়ে ওঠে। এখন প্রশ্ন হলো যে কারা জ্ঞানী হতে পারে? জ্ঞানী মানুষের পবিত্র হওয়ার কারণ হলো কি, এরা বিজ্ঞান মনস্ক। কোনো কুসংস্কারের মধ্যে এরা যান না। এরা কখনো জাত পাত এর মধ্যে পড়েন না। এরা সকল জাতি, সকল মানুষকে তারা সমানভাবে মর্যাদা দেন, সম্মান দেন। তো এইরকম মানুষ কি করে জ্ঞানী হয়, সেটা শ্রীমদ্ ভগবদ গীতায় বলে দিয়েছেন। যে এইসব মানুষ কি করে জ্ঞানী হয় জানো? তার কারণ হলো এরা ভীষণ শ্রদ্ধাবান এবং জিতেন্দ্রিয়। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরো সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তি অচিরেণ অধিগচ্ছতি। এই মানুষ সত্যকে জানবার জন্য, জ্ঞান কি? সত্যকে জানা, সত্যকে উদ্ঘাটন করা, ভয় রহিত হয়ে। এটার জন্য দরকার হলো শ্রদ্ধা। তার মধ্যে শ্রদ্ধা আছে, তাই সে জ্ঞান অর্জন করতে পারেন। আর কি তার স্বভাবে জিতেন্দ্রিয়। তিনি তার ইন্দ্রিয়কে বশ করতে জানেন, লাগামের মধ্যে ধরতে জানেন। ভোগ বিলাসের মধ্যে ডুবে গেলাম, গরিব মানুষের মুখের গ্রাস কেড়ে খেলাম, অন্যকে নিরন্ন রেখে নিজে চব্যচস্য লজ্জ পেয়ে রসনাতৃপ্ত করছি, ভোগ বিলাসের মধ্যে ডুবে রয়েছি, না, এরা প্রজারঞ্জক হন। অন্যের সুখ শান্তির মধ্যেই তিনি নিজের সুখ শান্তি খুঁজে পান।
এইরকম মানুষ যদি রাষ্ট্রে, সমাজে কিংবা সংসারে যদি আসন পায় না, সেই দেশ, সেই সমাজ, সেই সংসার অত্যন্ত ভাগ্যশালী। আমরা আমাদের ভারতবর্ষের ইতিহাসে এমন মানুষ তো দেখেছি, আমরা সারা পৃথিবীর ইতিহাসেও কত আমরা এমন জ্ঞানী পুরুষের সন্ধান পেয়েছি। বন্ধুরা, এখন আমরা যদি জ্ঞানের জায়গায় অজ্ঞানী, অসৎ মানুষ, এদের হাতে সবকিছু ছেড়ে দিই, যে সবসময় কুসংস্কারের মধ্যে ডুবে রয়েছে, ভোগ বিলাসের মধ্যে ডুবে রয়েছে, সেই দেশ, সমাজ কিংবা সংসারে কখনো কোনো উন্নতি হয় না। হয়তো বাপ ঠাকুরদা যা করে দিয়ে গেছেন সেও শেষ হয়ে যায়, অচিরে অধঃপতন নেমে আসে, অমানিসায় ছেয়ে যায়, মানুষের দুর্ভোগ তার আর সীমা পরিসীমা থাকে না। পরস্পরের মধ্যে ঘৃণা, বিদ্বেষ, হাহাকার, এগুলো মানুষকে আরো নিচে নামিয়ে দেয়। আর এরকম অজ্ঞানী মানুষ তার ফায়দা তোলে। এই জন্য একটা কথা আছে, দেখবেন, প্রচলিত কথা, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। যতদিন না ভালো কেউ আসছে, শূন্য থাকুক তবু ভালো, কিন্তু দুষ্ট লোক যদি সেই আসন এসে বসতে পারে, শেষ করে দেবে। আমরা আমাদের নির্বুদ্ধিতার কারণে আমরা ভুগি। শ্রীমদ্ ভগবদ্গীতায় এও সাবধান করে দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের অর্জুনের মারফত, যে বাইরে কেউ শত্রু মিত্র এরাম নেই, তুমি নিজেই শত্রু মিত্র তৈরি করো। তোমার চিন্তা ভাবনার মধ্যে যদি সেই পবিত্রতা থাকে, নিষ্ঠা থাকে, তুমি দেখবে তুমি বাইরের জগৎকেও তুমি সুন্দর করে তুলেছ। তার কারণ কি? তুমি এমন মানুষকে তুমি বরণ করছো, সেই আসন দিচ্ছ, যে আরো 5টা মানুষকে সে উদ্বুদ্ধ করবে, সেও তার নিজের জ্ঞানের দ্বারা বুঝিয়ে দেবে যে দেখো, নিজের আত্মাকে কখনো অধোগতি হতে দিও না, তাকে উন্নত করো। তাহলে পরে দেখবে তোমার মধ্যে থেকে এই শত্রু মিত্র এই ভাবটা চলে যাবে। জ্ঞানী মানুষ এইভাবে সংসার, সমাজ, দেশকে সমৃদ্ধশালী করে উন্নত করে। বন্ধুরা, এই জ্ঞানী মানুষ কেবল কি পড়াশোনা করলে, ডিগ্রি অর্জন করলেই কি হয়? একেবারেই নয়। জ্ঞানী মানুষের শিক্ষা সংস্কারই অন্যরকম। আমরা তো দেখি সমাজে কত বড় বড় সমস্ত পোস্ট, কত বড় বড় প্রফেশনাল,
যাদের আমরা সমীহের চক্ষে দেখি, তাদের নামে কি অভিযোগ, কি সাংঘাতিক ধরনের অভিযোগ তারা কুকর্ম করেছে। ওই পদের জোরে ভাবে কেউ বুঝতে পারবে না, ভয় পেয়ে যাবে, সব কেউ মুখ খুলবে না, চেপে যাবে। এটা হয় কখনো? ভগবান তো সব দেখছেন, তিনি সব প্রকাশ করে দেবেন। এখন এইসব মানুষ তো অনেক উচ্চ পদে আসীন, অনেক লেখাপড়া জানেন, কিন্তু জিতেন্দ্রিয় নয়, ইন্দ্রিয়ের প্রতি তাদের সংযম নেই, যা খুশি তাই করে বেড়ায়, মায়া মোহর মধ্যে ডুবে থাকে, যত ভাগাড়ে তার মন থাকে, আর সেই সমাজ, সংসার, দেশকে উচ্ছন্নে নিয়ে যায়। আবার আমরা এও দেখি, শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের মুখ নিঃসৃত এই গল্প কথামৃতে দেখি যে একজন কৃষকেরও, যে লেখাপড়া জানে না, তার জ্ঞান কিরকম, ব্রহ্ম জ্ঞান সে প্রাপ্ত হয়েছে, সত্যকে সে এমন ভাবে জেনেছে যে তার হৃদয়ে অশান্তি, অসুখ বলে কিছু নেই। সে আত্মাকে সব সময় ঊর্ধ্বগতি করে রেখে দিয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতার এই বাণী তো ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত, কখনো মিথ্যা হয় না। কেবল পাঠ করলাম আর হাজার মানুষকে শোনালাম, কিন্তু নিজে কিছুই বুঝলাম না, নিজে তার সেই বাণী, সেই উপদেশকে শ্রদ্ধা জানালাম না, নিজে নিজের জীবনে আপনারাম না, কি হবে সে পাঠ করে? পাঁচজনকে শুনিয়ে বৃথা। মানুষ আরো পথভ্রষ্ট হয়। এই মানুষ গীতার এমন পরম উপদেশ শোনাচ্ছেন আর তার চরিত্র এরকম, এইসব মানুষ মহাপাতক, তাদের মন মুখ আলাদা। শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের কথায় বলতে হয়, এরা ভাবের ঘরে চুরি করে, কপট এবং ইতর শ্রেণীর। এরা ভাবে কেউ কিছু বুঝতে পারছে না, সব বোঝে, মানুষ সব বোঝে, চট করে হয়তো কিছু বলে না, মুখে মুখ লাগায় না, কিন্তু নীরবে তাকে বর্জন করে। এই জন্য প্রকৃত জ্ঞান, যে প্রকৃত জ্ঞানী হয়, তার দ্বারা কখনো কোনো গর্জিত কাজ হয় না। সমাজ, সংসার, দেশ, রাষ্ট্র তার দ্বারা সমৃদ্ধশালী হয়। নমস্কার বন্ধুরা।